দেখতে খারাপ হতে পারি, কিন্তু মনটা খারাপ না। মজা করতে ভালোবাসি, তবে কারো বিশ্বাস নিয়ে খেলি না। ইতিহাস সাক্ষী আছে, যাকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। আপনি কাকে আপন ভাবছেন? এই পৃথিবীতে আপন কেউ হয় না, সবাই স্বার্থের কাঙ্গাল। স্বার্থ ফুরিয়ে গেলে ঠিক ছেড়ে যায়, এটাই বাস্তব। ভেবেছিলাম হাজারো কষ্টের মাঝেও সুখটাকে একটু খুঁজে নেব, কিন্তু কষ্টের মেঘগুলো এতটাই কালো যে তার মাঝে সুখের আলোটাই আর খুঁজে পেলাম না। খুব শখের একটা মানুষ ছিল, কিন্তু সে আমার ভাগ্যে ছিল না। জানি না সে আমাকে কখনো মিস করে কি না, তবে আমি তাকে প্রতি মুহূর্তে মিস করি। দিন শেষে আমাদের সেই মানুষগুলোই বেশি কাঁদায়, যাদের আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত্যু ব্যক্তিদের মতোই, কারণ তাদের শত কষ্ট হলেও তারা চিৎকার করে বলতে পারে না যে আমাদের কষ্ট হচ্ছে। এই পৃথিবীতে কেউ দুর্বল নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। তুমি হয়তো কাউকে পেয়ে সুখী, আর আমি তোমাকে হারিয়ে, কিন্তু তোমার আর আমার মাঝে এটাই পার্থক্য। তুমি অভিনয় করে জিতেছো, আর আমি ভালোবেসে হেরেছি। কখনো ভেবো না তোমাকে পাইনি বলে তোমার ক্ষতি করব। হাসতে হাসতে দুনিয়া ছেড়ে দেব, তবু তোমার সুখের পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো, যতই সুন্দর করুন না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্র ছেড়ে চলে যেতে হবে। কাউকে এতটা অবহেলা করো না যে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, আর মনের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয়। তোমাকে পেয়ে যতটা খুশি হয়েছিলাম, তার থেকে দ্বিগুণ আজ কষ্ট পাচ্ছি। ভুলটা তোমার ছিল না, ভুলটা আমার। তোমাকে পাবো না জেনেও বড্ড ভালোবেসেছিলাম। যে 6টি ভুল জীবনে করবেন না। 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। 2, মিথ্যুক লোকদের থেকে সত্য আশা করবেন না। আর 3, তোমার জীবন থেকে যারা নিজে থেকে চলে গেছে তাদেরকে ফিরতে দিও না। 4, অসৎ মানুষের সাথে সৎ পরামর্শ করবেন না। 5, অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের কাছে সময় আশা করবেন না। আর 6, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নিজের খেয়াল রাখবেন।